নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 8টা। আর আজকে আমি আর স্নেহা চলে যাচ্ছি আমাদের বাগানে কিছুটা সবজি তুলতে। বাবু এখন ঘুমাচ্ছে, তাই মাকে বললাম যে মা তুমি বাবুর কাছে থাকো, আমি তো 3-4 দিন হলো বাগানের দিকে যাইনি, আমি গিয়ে সবজিটা তুলে নিয়ে আসি। আজকে একদম সকাল সকাল ঠান্ডার হাওয়াও আছে মাঠে, তার মধ্যে একটু রোদও উঠে গেছে, বেশ ভালো লাগছে। চারিদিকে পরিবেশটা খুব সুন্দর লাগছে। কিছু কিছু জমি তারপর মধ্যে রোয়াও হয়ে গেছে। এক একটা গাছে 8-10টা করে কড়াই হয়ে গেছে। আমাদের যা বাগানে সবজি হয়েছে, বিশেষ করে বিম কড়াইটা দেখে সত্যি মন পড়ে যাবে, এত হয়েছে। আর তুই সামনে এই বড় গাছের কড়াইগুলো তুলেছে, খুব বড় বড় হয়েছে। ওই যে এখানে কিন্তু হ্যাঁ, প্রচুর বড় বড়। হ্যাঁ, বড় বড় কড়াইগুলো হয়েছে। দিন তোলা হয়নি, তাতেই এত হয়েছে। একটা গাছে এতগুলো হয়েছে, বড় বড় হয়েছে। এইটাও এই গাছটা সব ওটাই কড়াই বড় বড় হয়েছে না? ওই দাও দেখি, এই বড় গাছটা এতগুলো কড়াই হয়েছে, সব কড়াইগুলো বড় বড়। হ্যাঁ, পাশেরটার দাম অনেক কড়াই হয়েছে। কত বড় গাছ তুলেছিস না? যে কোনো তরকারিতেই পেঁয়াজ কালি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই পেঁয়াজ কালিটা সব থেকে মোটা। এবার হয়ে যাবে, যা হয়েছে। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে এসো। কই তোমারগুলো দাও। মোটা এতগুলো পেঁয়াজ কালি তুলে নিয়েছি, এবার বাড়ি চলে যাবে। আর তুলুনি থাক। ঝমঝম করো, এটা নিয়ে খেলো না, এরকম নাড়ো 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 নাড়ো। হ্যাঁ, নাও নাও। কি হলো? পাখি আছো, পাখি এসো তো, আমার বাবা এসো তো। আমি নুন খাবে গো, কে নুন খাবে গো? আমার বাবা নুন খাবে গো। আমার বাবা খাও। এই তো আমি সোনা বাবা। না না, এই দেখো দেখে 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 খেয়ে নাও। ভারী খাওয়ানোর সময় একটু অসুবিধা হয়, খাবে কিন্তু একটু বায়না করে। খেয়ে নাও বাবা, সোনা ছেলে, গুড বাই বলো। আমি মেলা দেখতে নিয়ে যাবো। হ্যাঁ, কি নেবে বলো তো? মেলা দেখতে নিয়ে একটা যাবো। বউ কিনে দেবো। কি বউ নেবে? চোখ বুঝো। হ্যাঁ, একটা বউ কিনে দেবো। না না, মেলায় যাবো। একটা চোখ বুঝে বউ কিনে দেবো। তুই বউ নিয়ে খেলা করবি। জাতের মেলায় গিয়ে একটা বউ কিনে দেবো। বউ কিনে দিলে খেলবে তুমি। গিয়ে দেখবে বিরাট বড় মেলা। না না না, হ্যাঁ, যাবো তো, তাড়াতাড়ি খেয়ে নাও। বাবুকে এই টাইমটা একটু ভারী খাবার খাওয়াতে হয়। আর কি হলো, খেয়ে নাও। ভারী খাবারের মধ্যে আছে আপেল সেদ্ধ আর একটু ঘরে বানানো বিস্কুট, মাই বানিয়ে দিয়েছে, কারণ কেনা বিস্কুট খাওয়ানো হয় না। ঘরে বানানো বিস্কুট আর দুধ দিয়ে মিক্স করে খাওয়ানো হচ্ছে। এমনি আপেল সেদ্ধ একদম খাচ্ছিলাম, খেতে চাই, দুধের সঙ্গে মিক্স করে দিলে খায়। এই তো এই দেখো দেখো, পাখি এসতেছি। পাখি রে, এসো পাখি।
মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একবার কলের জলে ভালোভাবে ধুয়ে নেবে। দেখে ছাড়াও। স্নেহার আজ স্কুল ছুটি আছে, তাই মাকে হেল্প করতে বসে পড়েছে। কড়াইগুলো ছাড়িয়ে দিচ্ছি। সব হয়ে গেছে? না, বাকি আছে। কতটা? এই তো। আচ্ছা, একটু হেল্প কর, তাড়াতাড়ি হবে। কি করছি? হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি খাওয়া হবে। মশলা ভাতটা প্রথমে বানিয়ে নেওয়া হবে, সেই জন্য মা আর স্নেহা দুজনে মিলে সবজি কেটে নিয়েছে। আলুগুলো আগে ভেজে নেওয়া হবে। মা যে আলুগুলো কেটে দিয়েছে ছোট ছোট চৌকো চৌকো করে, আর এরকম ভাবে কাটলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এটা যেহেতু নতুন আলু, বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, নতুন আলুই আমাদের রান্না হচ্ছে, সেই জন্য বেশিক্ষণ ভাজবো না, ভাতে দিলে সেদ্ধ হয়ে যাবে বেশি। হালকা ভেজেই তুলে নেব। এই তো এই টেবিলে আছে। আলুগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সামান্য লবণ এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। চিকেনের আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মশলা ভাতের মশলাটা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেজপাতা এবং জিরের ফোড়ন দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো চেরা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে এসেছে, এরপর দিয়ে দেবো গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে, এরপর দিয়ে দেবো টমেটো কুচি। মশলা ভাতে যত বেশি টমেটো কুচি দেবে তত কিন্তু বেশি টেস্ট আসবে। কুচি এবং টমেটো কুচি গলে এসেছে, এরপর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা আগে থেকে দেওয়া আছে, সেই জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো নাপিত কোম্পানির ফ্রাইড রাইস চাল, এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত রকমের মশলার মধ্যে চাল নাড়াচাড়া করতে করতে ভেজে রাখা আলু, ডিম কড়াই এবং মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো ভাজিনি, কাঁচাই দিচ্ছি, মশলার মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
হেবি সুন্দর দেখতে। এবার ভাবো দেখতে এত সুন্দর হয়েছে, খেতে কত ভালো হবে। মশলা হয়ে গেছে। মশলাটা কড়াইয়ের মধ্যে বানানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। আচ্ছা, করে দিন। খুব সুন্দর সেন্ট উঠেছে গোটা মশলাগুলো। আমি এখানে মশলা ভাত বানানোর জন্য 2.5 গ্লাস চাল নিয়েছি, আর 1 গ্লাস চালেতে 2 গ্লাস জল দিতে হবে। আর এটা যদি একটু ভুলভাল করে ফেলেন বাড়িতে বানানোর সময়, তাহলে কিন্তু ভাত জানলা হয়ে যাবে কিংবা শক্তও থেকে যাবে। সেই জন্য 2.5 গ্লাস জল, এই 2.5 গ্লাস চালে আমি 5 গ্লাস জল দিয়ে দেবো। 1 গ্লাস দিলাম, 2 3 4 5 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে না নিচে বসে থাকে। নিচে যদি বসে যায় তাহলে চুঙে যাবে। ব্যাস এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে গ্যাসে বসে 2টো সিটি, ব্যাস। আজকে চিকেন রেসিপিটা হবে একটু আলাদা স্টাইলে। প্রথমে কড়াইয়ের মধ্যে জিরে এবং তেজপাতার ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা এবং জিরে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে মশলা তৈরি করে তারপর চিকেন দেওয়া হতো, কিন্তু আজকে চিকেনটা দেওয়ার পর সব রকম মশলা দেওয়া হবে। প্রথমে পেঁয়াজটা ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়ে এসেছে, এরপর ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ লেগ পিস, দিয়ে দেবো 2 চামচ হলুদ দিয়ে। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। এরপর বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভিতরে দেখো এসে কত বাকি? কেন কটা বেজেছে? একটা 1টা বেজে গেল? হ্যাঁ। এই তো হয়ে গেছে, ওইদিকে মশলা ভাতটা হচ্ছে আর এদিকে চিকেন কষা হয়ে গেল। আচ্ছা, বেশি বাকি নেই, আর 10 মিনিট। আরো 10 মিনিট। এত রকমের খাবার আইটেম করতে গেলে তো সময় লাগবে বলো শোনা। তারপর তার উপরে ভাইকে খাওয়ানো, যদিও আমরা দুজন মিলে করি, কিন্তু তাও তো সময় লাগবে। দেখেছি তো ভাই ঠাংমাকে ছাড়তেই চায় না, ঠাংমার কাছে যাওয়ার জন্য খালি বায়না করে, করে একটু ঘুমাচ্ছে বলে তাই। ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবং ধনেপাতা কুচিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। 2 চামচ চিকেন মশলা দিয়ে দেবো এবং 1/2 চামচ বাড়ির তৈরি মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব রকমের মিক্স মশলা একটা বাড়িতে বানানো আছে, সেই মশলাটা দিয়ে দেবো 1/2 চামচ। এই মশলাটা ব্যবহার করলে চিকেনের টেস্ট দারুণ হয় আর একটা সুন্দর সেন্ট আসে। চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো।
চিকেন বানানো হয়ে গেছে আর আমার ওইদিকে দুটো সিটিও হয়ে গেছে। এবার খুলে দেখবো ভাতটা কতটা সুন্দর হয়েছে। প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, এবার খুলে দেখবো। পরিমাণটা বেশি আছে বলে না খুলতে একটু অসুবিধা হচ্ছে ঢাকনাটা। দেখুন সব রকমের সবজিও সেদ্ধ হয়ে গেছে আর মশলা ভাতটা খুব সুন্দর হয়েছে, কালারও এসেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। ভাতটা পুরো ঝরঝরে হয়েছে। আমাদের সব কিছু রান্না বান্না হয়েও গিয়েছে আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে। বাবুকে খাইয়ে দিচ্ছে আর মা এখানে খাবারগুলো বেড়ে দিচ্ছে। ও মশলা ভাতটা দেখলেই দিলে জল লেগে যাবে। না কেন তোমার খাবার এখন নয়, ওইদিকে দেখতে হবে। তুই কি হচ্ছে? আমার থালা কই? ছোট থালা আছে? জামাটা দিবি না? কত সুন্দর ঝরঝরে হয়েছে। বাড়ির শোনা আবার পা দৌড়াচ্ছে। আমরা তো গরম গরম একদম মশলা ভাত আর চিকেন কষা নিয়ে বসে গিয়েছি আর মশলা ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতে খুব ভালো হয়েছে। ও বাবা, ভাই পাটা করে দেখছি। পা দেখছে। বাবা হ্যাঁ কেমন হয়েছে বলো? হেভি হচ্ছে, খুবই দারুণ। তুমি দারুণ হয়েছে মা হচ্ছে। বাবু ডিম খাচ্ছে। হে দিদি ভাবি লেগ পিসটা খাও। মা তুমি লেগ পিস খাবে? তুমি কি খেলে? আজকে চিকেন কষাটা মা যেভাবে বানিয়েছে সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। মশলা ভাতের সঙ্গে একদম জমে যাচ্ছে। ওটা আগে পুরোনো রান্নাটা, পুরোনো পদ্ধতিতে। পুরোনো পদ্ধতিতে রান্না করেছি। কিলো তুমি একটা ডিম খাবে? বস লেগ পিস কেমন হয়েছে? হেভি হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা হবে নাকি? বস বলছো দিদি আমাকে একটু দে, দিদি খেলা হবে? তোমার ডিম দিয়েছি জালি। হ্যাঁ আর দিতে পারি। আজকে মশলা ভাতের মধ্যে মটরশুঁটিটা দিতে আরো বেশি ভালো লাগছে। আর যেভাবে আমরা বানালাম ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এরকম মশলা ভাত বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। রেসিপিটা আমাদের এখানকার নয়, রাজস্থানের। রাজস্থানের রেসিপি। কই গো দিতে পারি। খেলা করছো? দিতে পারি। কি করছো তুমি? তুমি ডিম সেদ্ধ খাইছো? বাবারে কি হাসি। তুমি নেবে?